আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি ভিডিওটা দেখবেন। আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো, এই টপিকটি হচ্ছে বর্তমান পৃথিবী যেভাবে আপডেট হচ্ছে, এই আপডেটের সাথে নিজেকে আপডেট করার জন্যে আমাদের যে জ্ঞানগুলো, যে নলেজগুলো, যে স্কিলগুলো আমাদের মধ্যে থাকা দরকার, এই স্কিলগুলোর মোটামুটি বেসিক ধারণাগুলো আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। সর্বপ্রথম আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে এই পৃথিবী আগের মতো আর নাই। এখন পৃথিবী দিন যাচ্ছে, দিন আপডেট হচ্ছে। আমরা এখন যদি এখন থেকে 10 বছর আগের কথা চিন্তা করি, এখন থেকে 10-15 বছর আগে ফোন কিছু মানুষের কাছে ছিল, ফোন কিছু মানুষ ইউজ করত, কিন্তু বর্তমান সময়ে এসে আপনি দেখবেন একদম বাচ্চা থেকে শুরু করে একদম শেষ বয়সের মানুষ পর্যন্ত সবার কাছেই একটা ফোন থাকে। বেশিরভাগ মানুষের কাছে এখন স্মার্টফোন আছে। স্মার্টফোন না থাকলেও একটা বাটন মোবাইল হলেও আছে, যে ফোনের মাধ্যমে মানুষ এখন তথ্য আদান প্রদান যে ইয়েটা সেটা করে থাকে। এখন এই বর্তমান সময়ে এসে কোনো মানুষ যদি বলে যে না আমি ফোন ইউজ করব না, আমি আগের মতোই কোনো বার্তা কাউকে দেওয়ার থাকলে, কোনো কথা কাউকে বলার থাকলে আমি তার বাসায় যেয়ে বলে আসবো, তাহলে এটা কেমন হলো? সে কি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারলো? সে কতখানি পিছিয়ে থাকলো? আমি এখন বর্তমানে একজনকে ফোন দিব, আমার 2 মিনিটে কাজটা শেষ, কিন্তু সে ফোন ব্যবহার করার না জন্য তাকে সেই জার্নি করে যেয়ে বা দূরে যেয়ে তাকে কথাটা বলে আসতে হবে। তো এমনইভাবে এই যুগটা যেইভাবে পরিবর্তন হচ্ছে, আমরা নিজেকেও সেইভাবে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করব। আর এই পরিবর্তনগুলো করার জন্য আমাদের বেসিক কিছু জিনিস, বেসিক কিছু নলেজ, বেসিক কিছু স্কিল থাকা দরকার। এই স্কিলগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটি কম্পিউটারের ইউজ জানতে হবে। একটি কম্পিউটার কিভাবে কাজ করে, কিভাবে কম্পিউটারটা ব্যবহার করতে হয়, এই সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। এরপরে আপনাকে ইন্টারনেট সম্পর্কে জানতে হবে। ইন্টারনেট কি, ইন্টারনেট কিভাবে কাজ করে, এই সম্পর্কে জানতে হবে। এরপরে আপনারা তো প্রো লেভেলের ফেসবুক, ইউটিউব এইটা সম্পর্কে তো জানেন। আসলে ফেসবুক, ইউটিউব, টিকটক এটা দিয়েই সব কিছু না, এর বাইরে যে কাজের যে টুলসগুলো আছে এগুলো আমাদের ব্যবহার করা শিখতে হবে। আমাদের একটা অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা যে কোনো আমাদের বড় ভাই হোক, ছোট ভাই হোক, তাকে একটা মেসেজ লিখতে বললে সে এক্সপার্ট, একদম 1 মিনিটের ভিতর বা কয়েক সেকেন্ডের ভিতর একটা মেসেজ সে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে সে রেডি করে দিতে পারে। কিন্তু কোনো এক বড় ভাইকে যদি বলা হয় ভাই একটা মেল করেন, সে মেল কি বা মেল কেমন করে ওপেন করতে হয় সেটাই জানে না। এটাই অত্যন্ত দুঃখজনক বিষয়। আমাদের সবাইকে কম্পিউটারের বেসিক জিনিসটা জানা দরকার, জানতে হবে, সেটা জানার আগ্রহ থাকতে হবে, এই আগ্রহ থেকে সেটা জানা শিখতে হবে। এই শেখার জন্যে আমরা অনেকভাবে এই শেখাটা নিতে পারি। তার মধ্যে একটি সাশ্রয়ী যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি ইউটিউবে ফ্রি ভিডিও দেখার মাধ্যমে এটা শিখতে পারেন। ইউটিউবে অনেক 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 ফ্রি ভিডিও দেওয়া থাকে, যেগুলো মাত্র আপনার দেখতে হবে, শুধু সময় নিয়ে দেখতে হবে। আপনি প্রতিদিন রুটিন করে এই 20 থেকে 30 মিনিটের মতো সময় নিয়ে আপনি যদি দেখেন, আপনি মোটামুটি অনেক কিছু শিখে যাবেন, চলার মতো শিখে যাবেন। এই জিনিসগুলো আপনি সর্বপ্রথম কম্পিউটার নিয়ে শিখবেন। কম্পিউটার কিভাবে চালু করে, কিভাবে বন্ধ করে, এটাতে কি কি কাজ হয়, এই জিনিসগুলো শেখার চেষ্টা করবেন। এরপরে যে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি, মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে কাজ করে, যেটা আপনাকে জানা লাগবেই। এরপর আপনাকে জানতে হবে মাইক্রোসফট এক্সেলের কাজ কি। এখন মাইক্রোসফট এক্সেল ছাড়া
কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি চলতেই পারে না। এটা আপনাকে জানা লাগবেই। এরপরে আপনি স্টুডেন্ট হিসেবে আপনাকে জানা দরকার পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানতে হবে। আপনাকে পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানতে হবে। পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশনের কাজ হয়, প্রেজেন্টেশন নেওয়ার জন্য, প্রেজেন্টেশন রেডি করার জন্যে। এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে, এগুলো স্কিপ করার কোনো ওয়ে নাই। এগুলো স্কিপ করে শুধু একাডেমিক পড়াশোনা শেষ করলে এরপরেই আমাদের বেকারত্ব যে সমস্যাটা, এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আমার একাডেমিক পড়াশোনা শেষ করার পরে আমাকে কোনো কোম্পানি হায়ার করছে না, আমি কোথাও জবে টিকছি না। আসলে এটাই বাস্তবতা। আপনি একাডেমিক পড়াশোনাতে অনেক ভালো কিছু, আপনি ভালো সার্টিফিকেট অর্জন করেছেন, সিজিপিএ অনেক ভালো, কিন্তু আপনার যে স্কিলটা লো লেভেলের। আপনি স্কিল গ্রহণ করতে পারেননি, আপনি দক্ষতা অর্জন করতে পারেননি, তাহলে আপনি পিছিয়ে থাকবেন। সবার কাছে আমার অনুরোধ, এই দুনিয়া আর আগের দুনিয়া নাই, দুনিয়া আপগ্রেড হচ্ছে, নিজেকে আপগ্রেড করতে হবে, আমাদের এই বিষয়গুলো জানতে হবে, এগুলোর মধ্যে দিয়েই আমাদের কাজগুলো সম্পাদন করতে হবে। আমরা সকলে চেষ্টা করে এই জিনিসগুলো দেখার, শেখার চেষ্টা করব। আমি সামনে ভিডিওতে এগুলো টুলগুলো একটা একটা করে রিভিউ করার চেষ্টা করব, একটা একটা করে বলার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।